সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আজ পর্যন্ত পারস্যে ইমাম আবু হানিফা ছাড়া এইরকম জ্ঞানের অধিকারী কোন যুবক জন্মগ্রহণ করে না। ওই ইমামের সাথে পাদ্রী নাস্তিকদের লিডার আজকে বহস করবে, টাইম দিয়ে দিয়েছে। ইমাম আবু হানিফা তুমি এতটার সময় আসবে। ইমাম বলেন ঠিক আছে। সবাই ময়দানে গিয়ে সমবেত হয়েছে যে আজকে মুসলমানদের সাথে যারা আল্লাহকে স্বীকার করে বিশ্বাস করে আল্লাহর অস্তিত্বকে যারা মেনে নিয়েছে তাদের সাথে নাস্তিক্যবাদের একটা পার্থক্য হয়ে যাবে, একটা ফয়সালা হয়ে যাবে। আজকে একটা সমাধান ঘটে যাবে। হাজারো হাজারো লাখো লাখো জনতা ইরাকের সেই ময়দানে সমবেত হয়েছে, বাগদাদের সেই ময়দানে সমবেত হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি টাইম দেখলেন যে এতটা সময় যাওয়া লাগবে। তিনি ঘর থেকে বের হইলেন, রাস্তায় এসে শুদ্ধ একটা খাল পড়ে, খাল, ওইখানে ইমাম দাঁড়িয়ে হইলেন। এইদিকে নাস্তিক্যবাদের লিডারেরা সময় দেখতেছে বারবার, আর ওইদিকে তাকাচ্ছে আবু হানিফা এখনো কেন আসতেছে না, আবু হানিফা এখনো কেন আসতেছে না, দেরি করতেছে কেন, দেরি করতেছে কেন। অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে এইবার নাস্তিকেরা, ইহুদিরা, খ্রিস্টানরা মুসলমানদেরকে টানা দিতে শুরু করলো, ওটা দিতে শুরু করলো, অপবাদ দিতে শুরু করলো, লাঞ্ছনা দিতে শুরু করলো। হে মুসলমানেরা, দেখো তোমাদের ইমাম, তোমাদের সরদার, তোমাদের লিডার, তোমাদের নেতা দেখো টাইম ঠিক রাখতে পারে নাই, এতটার সময় আসার কথা সে এতটার সময় আসতে পারে নাই। কিছুক্ষণ পর দেখা গেল হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দূর থেকে আস্তে আস্তে আসছে। যেই মঞ্চের সামনে এসে উপস্থিত পাদ্রী সর্বপ্রথম নাস্তিক্যবাদের লিডার সর্বপ্রথম চেয়ারে বসে ইমামকে প্রশ্ন করেছে, হে আবু হানিফা, তুমি তোমার ওয়াদা রক্ষা করতে পারো নাই, টাইম মতো তুমি আমাদের সামনে উপস্থিত হতে পারো নাই, তোমার সাথে কিসের মনোজরা, কিসের বহস করব? তুমি তো এক বাক্যেই ফেল হয়ে গেছো যে তুমি ওয়াদা রক্ষা করতে পারো না। হযরত ইমামুল আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওহে পাদ্রী, ওহে নাস্তিক্যবাদের লিডার, তুমি শোনো আমি কেন আসতে পারি নাই, আমার ওজর তোমাকে শুনতে হবে। বলে বলো। বলে আমি যখন আসতেছিলাম রাস্তায় ছোট একটা খাল পড়ে, খাল, পানি, এই পানি আমি কি করে পাড়ি দিব, কি করে এই খাল পাড়ি দিয়ে তোমার কাছে আসবো? যদি পানি দিয়ে আসতে যাই আমার খরচ তরক হবে, আমি কাপড় উঠাতে পারবো না। আমি ভাবতেছি কিভাবে আসবো, সময় তো গড়িয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখলাম ওই জঙ্গল থেকে একটা গাছ আমার দিকে আস্তে 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 আসতেছে। এরপরে দেখলাম ওই গাছটা নিজে নিজে চিরে নিজে নিজে তক্তা হয়ে গেল, কাঠ হয়ে গেল। এরপরে দেখলাম ওই তক্তাগুলো একটা আরেকটার সাথে অ্যাটাচ হয়ে মিলে 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 আস্তে আস্তে কোন মিস্ত্রি ছাড়া সুন্দর একটা নৌকা তৈরি হয়ে গেল। এইবার নৌকাটা আস্তে আস্তে পানির মধ্যে নেমে গেল, পানি থেকে আবার আস্তে আস্তে আমার দিকে আসলো। আমি নৌকার উপরে উঠলাম, কোনো মাঝি নাই, কোনো মাতলা নাই, নৌকা আমাকে নিয়ে ওই পারে চলে আসলো। আমি তোমাদের কাছে চলে আসলাম, দেখলাম নৌকার কাঠগুলো আবার তার জায়গায় সে চলে যাচ্ছে, গিয়ে গিয়ে আবার গাছ হয়ে গেল, আবার গাছ জঙ্গলে গিয়ে চলে গেল, গাছের গাছগুলোর সাথে মিলে গেল। পাদ্রী নাস্তিক্যবাদের লিডারেরা এইবার বলে, আবু হানিফা, এতদিন মনে করেছিলাম তুমি একজন পণ্ডিত, তুমি একজন জ্ঞানী মানুষ, তুমি একজন পণ্ডিত মানুষ, মুসলমানদের লিডার, এত বোকা আমরা ভাবতে পারি নাই। তুমি কেমনে বললা কোন মিস্ত্রি ছাড়া কাজ দিতে পারে, কোন মিস্ত্রি ছাড়া নৌকা হতে পারে, কোন মাঝি ছাড়া নৌকা চলতে পারে? আমরা কোনদিন এই কথা শুনি নাই, এই কথা বিশ্বাস করতে আমরা রাখি না। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও সমবেত মানুষেরা, ও সমবেত মুসলমানেরা, ও সমবেত ইহুদিরা, খ্রিস্টানরা, নাস্তিকেরা, শোনো, ছোট্ট একটা নৌকা তৈরি করতে যদি মিস্ত্রি লাগে, ছোট্ট একটা নৌকা চালাতে যদি মাঝি লাগে, তাহলে এত বড় একটা নৌকা, এত বড় একটা বিশ্ব, আবার একটা বিশ্ব না,
2টা বিশ্ব না, 80টা বিশ্ব, 1000টা বিশ্ব, 18,000 মাখলুকাত যে বিশ্বের মধ্যে চলতেছে। সৌরজগতের একটা জগতের মধ্যে আমরা আছি, এইরকম কত শত শত জগৎ, কতগুলো আলম বিশ্ব আমাদের অদৃশ্যে রয়েছে। এই বিশ্বগুলো চালাবার জন্য অবশ্যই একজন সানের দরকার, সৃষ্টিকর্তার দরকার, সৃষ্টিকারীর দরকার, চালানেওয়ালার দরকার। আর ওই চালানেওয়ালা বলেন আল্লাহ। পাদ্রী আর দেরি করল না, ঝাঁপিয়ে পড়লো ইমামুল আজম হযরত ইমাম আবু হানিফার পায়ে গিয়ে দৌড়িয়ে চলল, ধরে বলল, আবু হানিফা আগে বুঝতে পারি নাই, তোমার সাথে বহস করতে আসছি, বহস করবো না, মুনাজারা করবো না। তোমার একটা পয়েন্টে আমি বুঝে ফেলেছি, এই তাপকে চালাবার জন্য একজন পালন করতে লাগবে, এই সূর্যকে চালাবার জন্য একজন চালক লাগবে, এই গ্রহ নক্ষত্রগুলোকে চালাবার জন্য একজন চালক লাগবে, আর এগুলোকে সৃষ্টি করার জন্য একজন সৃষ্টিকারী লাগবে। আর তিনি বলেন তোমার আমার মাওলা আল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আজকের নাস্তিকদেরকে আমি বলতে চাই, যারা আল্লাহ রাসূলের ব্যাপারে কটূক্তি করেছ, যারা আল্লাহ রাসূলের ব্যাপারে জবান খুলেছ, তোমরা যদি সাবধান না হও তাহলে আল্লাহর পক্ষ থেকে এমন গজব আসবে যে গজবে তোমাদের চিরতরে দুনিয়ার মানচিত্র থেকে মিটিয়ে দেয়া হবে। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? এই বাংলার জমিনে ইমানদার যুবকেরা থাকতে নাস্তিকবাদের দূষরদের দালালদের এ বাংলার জমিনে জায়গা দেব না, দেব না, দেব না। আমরা বারবার বলে আসছি যে তোমরা যেখানেই গিয়ে স্থান দাঁড়ো, গাছতলাতে বসো আর বাসতলাতে বসো আর রাজধানীর ভিউ পয়েন্টে বসো আর সদরঘাটে বসো, তোমাদেরকে একদিন এখান থেকে উৎখাত হবে। কারণ নাস্তিকবাদের সাথে আস্তিকবাদের কোনোদিন মিল হয় নাই, মিল আর হবেও না। যদি তোমাদের বাঁচতে হয়, বাংলার জমিনে থাকতে হয়, তাহলে ঈমান নিয়ে তোমরা মুরতাদ, তোমরা নাস্তিক, তোমাদেরকে ঈমান নিয়ে মুসলমানদের সমাজে বাঁচতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা ওই কথাটাই বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে রব বলে স্বীকার করে নিয়েছে। রব বলে স্বীকার করেছে কোথায়? মসজিদের ভিতরে, মসজিদের বাহিরে, ঘরের ভিতরে, ঘরের বাহিরে, সব জায়গায় আল্লাহ রব। আল্লাহ কি? আরো জোরে বলেন কি? কলেজে আল্লাহ রব, ইউনিভার্সিটিতে আল্লাহ রব, রাজধানীর পথে পথেও আল্লাহ রব, মাইকের সামনেও আল্লাহ রব, নামাজের ভিতরেও আল্লাহ রব। কিছু লোক আছে নামাজের ভিতরে আল্লাহকে রব স্বীকার করে, বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, রব্বানা লাকাল হামদ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আসলে এরকম নামাজ পড়ে ঠিকই, কিন্তু আবার নাস্তিকবাদের সাথেও স্লোগান দেয়, ঠিক কিনা? নামাজ পড়ে ঠিকই, কিন্তু তাদের সাথে আবার মিল রাখে, ঠিক কিনা? আমরা বলতে চাই, আল্লাহ বলেছেন, তুমি যদি আমার রহমত চাও, আমার পক্ষ থেকে নাজাত চাও, কবরে মৃত্যুর সময় যদি নাজাত চাও, তাহলে শুধু নামাজের ভিতরেই নয়, সর্বক্ষেত্রে আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আরেকটা চরিত্রের লোক আমাদের দেশে আছে, যারা নিজেদেরকে বলে সুন্নি। কি বলে? সুন্নি। আমি ওদেরকে বলি তোরা সুন্নি না, তোরা চুন্নি, ঠিক কিনা ধরে বলেন? ওরা বাড়ির রবুল আউয়াল আসলে রাজধানীর মাঠগুলোকে কাঁপিয়ে তোলে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। বড় ফুলের মালা গলায় দিয়ে পুরা রাজধানী কাঁপায়। আপনারা দেখেছেন? আমি ভারতে দেখেছি, পাকিস্তানেও দেখেছি এই ধরনের এই গ্রুপের চুন্নি মার্কা, যারা আসলে সুন্নি না। কারণ সুন্নি হলো তারা যারা নবীর সুন্নতকে জিন্দা করে, তারা হলো সুন্নি। ওরা নবীর
সুন্নতকে জিন্দা করে না, কোরআন নিজের প্রবৃত্তির পূজা করে। ঠিক কিনা বলে 1450